হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? রহস্যময় চিঠির শেষ পার্ট নিয়ে চলে আসলাম আমি। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কুয়াশা জমে উঠেছে আরো ঘন। লাল বাড়ির সামনে মানুষ, রুদ্র, তার বাবা, আরিবা আর রক্তাক্ত অভিজিৎ চাচা। অভিজিৎ কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ রুদ্র, তোর মায়াকে সরিয়ে দিয়েছিল, কারণ মায়া জানতো তোর জন্মের আসল রহস্য। রুদ্রর মাথা যেন ঘুরে উঠল। আমার মা? কিন্তু কেন? অভিজিৎ মাটিতে বসে পড়লেন, গলায় রক্ত জমে আছে। কারণ মায়া ছিল তোর আসল মা। তোর বাবা মায়াকে বিয়ে করেছিল গোপনে, পরে সমাজের ভয়ে আর টাকার লোভে সে আরেকটা বিয়ে করে তোর বর্তমান মাকে। কিন্তু মায়া বেঁচে থাকলে সত্যিটা ফাঁস হয়ে যেত। তাই রুদ্র কাঁপা কণ্ঠে চিৎকার করে উঠল, না না, এটা হতে পারে না। বাবা গম্ভীর স্বরে বললেন, সব মিথ্যে বলছে ও। তোর মা নির্দোষ। মায়া নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিল। আর এই ডায়েরিটা কেবল এক অসুস্থ মনের লেখা। সে চোখ নামিয়ে পড়তে শুরু করলো। পাতায় লেখা, যদি আমি অদৃশ্য হয়ে যাই, জেনে নিও আমার মৃত্যুর জন্য দায়ী সেই নারী যে আজ আমার স্থানে দাঁড়িয়ে আছে। সে আমার সন্তানকে নিজের বলে দাবি করবে। রুদ্রর শরীর ঠান্ডা হয়ে গেল। আরিবা ধীরে ধীরে ফিসফিস করে বলল, মানে রুদ্র, তুই আসলে মায়ার ছেলে? হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, একটা পরিচিত কণ্ঠ। হ্যাঁ রুদ্র, সবকিছু সত্যি। সবাই ঘুরে তাকালো, দেখলো রুদ্রর মা দাঁড়িয়ে আছে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি, তার হাতে ঝলমলে একটা বন্দুক। আজ এত বছর পর তুই সব জেনে গেছিস, কিন্তু এখন আর বেঁচে ফিরবি না। রুদ্রর চোখে বিশ্বাসের অভাব। সামনে দাঁড়িয়ে আছে তার মা, হাতে বন্দুক। কুয়াশার আলোর তার চোখ জ্বলে উঠছে, যেন সমস্ত অতীতের রহস্য ফাঁস করে দিতে চায়। মা, আপনি? রুদ্র কাঁপা কণ্ঠে বলল। মা ভীষণ ঠান্ডা কণ্ঠে বললেন, তোর বাবা আর অভিজিৎ চাচা উভয়ই মিথ্যাচারী। আসল সত্যি শুধু আমি জানি। আর তুই সেই সত্যির শেষ চাবি। রুদ্রর হাতে ডায়েরি। সে অবিশ্বাসের চোখে দেখতে লাগলো। তাহলে কি করব আমি? মা ধীরে ধীরে ধাক্কা দিয়ে বললেন, ডায়েরিটা ধ্বংস করে দে। আর কেউ যেন জানতে না পারে, না হলে যিনি বেঁচে আছেন তার জীবন বিপদে মুখে পড়বে। রুদ্রর মধ্যে লড়াই শুরু হলো। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে বুঝল, যা সে খুঁজছিল তা কখনো সাধারণ হবে না। হঠাৎ অভিজিৎ চাচা রক্তাক্ত হাত বাড়িয়ে বলল, রুদ্র, ডায়েরিটা ধ্বংস করিস না। সত্যি বাইরে আসতে হবে। আরিবা রুদ্রের কাঁধে হাত রেখে ফিসফিস করল, রুদ্র, তুমি যা করবে তা তোমার জন্যই হবে, কিন্তু সতর্ক হও, সবাই তোমার দিকে তাকাচ্ছে। রুদ্র গভীর নিঃশ্বাস নিল। টর্চ আর কুয়াশার আলো মিলিয়ে এক অদ্ভুত ছায়া সৃষ্টি হল। সে ধীরে ধীরে ডায়েরির পাতা ফাঁস করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে বাইরে ঝড়ের হুঁশকার, লাল বাড়ির দরজা কেঁপে উঠল। একটা দুর্বল চিৎকার, রুদ্র, সত্য জানলে বাঁচবে না। রুদ্র চোখ ধীরে ধীরে দৃষ্টি ঝাড়ালো। সে বুঝল, সত্য জানার দম কখনো কম হয় না। আর সে তখন সেই খেলার অংশ। সেখানে কেউ নির্দোষ নয়। সেই রাতে লাল বাড়ির ছাদে কুয়াশার মধ্যে হারিয়ে গেল চারটি ছায়া, রুদ্র, আরিবা, বাবা আর মা। শহরে কেউ তাদের আর দেখেনি, কেবল লাল বাড়ি, অন্ধকার আর অদৃশ্য ডায়েরি থেকে বয়ে চলা কুয়াশা, যা চুপচাপ মনে করিয়ে দিচ্ছে, সত্য কখনো সম্পূর্ণ প্রকাশ পায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।